عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব নিকাশ করবেন না, বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাদের কোনো হিসাব নেওয়া হবে না, হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এই 70,000 মানুষ কারা হবে? জানা দরকার আছে কিনা বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ 70,000 মানুষ কারা হবে আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বলে 4 গুণে গুণান্বিত মানুষ যারা হবে তারাই এই 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ন্যায়ের পাল্লা স্থাপন করব। সুবহানাল্লাহ বলেন। ন্যায় ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন আল্লাহ তাআলা কারো উপর কোনো জুলুম করবেন না। যে যেই পরিমাণ আমল করেছে পাল্লাতে মাপা হবে, যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়ার মানুষ যদি তোমাদের নেকের আমল যাররা পরিমাণ হয়, তোমাদের কোনো একটা আমল এত ছোট চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, এমন যাররা পরিমাণ আমলও যদি তুমি করো আল্লাহ বলেন আতাইনা বিহা, ওই আমলটাকেও আমি এই মিজানের পাল্লাতে আমি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলে। ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় আমাদের আমল নামা মাপার জন্য আল্লাহ তাআলা ন্যায় ইনসাফের মিজানের পাল্লা স্থাপন করবেন। উলামায়ে কেরাম মিজানের পাল্লার ব্যাপারে বলেন যে কারো কারো জন্য মিজানের পাল্লাটা এক এক ধরনের হয়ে যাবে। আমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর মাপবে কি? মিজানের পাল্লাতে মাপবে কি? আমরা যে নেক আমল করি এটা কি দেখা যায়? দেখা যায় না। তাহলে আল্লাহ তাআলা মাপবেন কিভাবে? এটা তো এমন নয় যে ধান গম এরকম জিনিস যেটা দিয়ে মাপা যায়। এজন্য বুখারী শরীফের সর্বশেষ হাদিস উল্লেখ করার সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্না আমালা বানি আদামা কাউলাহু ইউজাউন, যে প্রত্যেকটা বনি আদমের আমল নামাকে মাপা হবে। কিভাবে মাপা হবে? উলামায়ে কেরাম বলেন দুনিয়াতে মাপার যন্ত্র একরকম নয়। স্বর্ণ মাপার পাল্লা একরকম, চাউল মাপার পাল্লা একরকম, অন্যান্য জিনিসপত্র মাপার পাল্লা একরকম, জ্বর মাপার মিটার একরকম। এরপরে আমাদের যে গরম ঠান্ডা আবহাওয়া মাপা হয়, এটাকে কি বলে? সেলসিয়াস। হ্যাঁ, কত সেলসিয়াস, এটা মাপার মেশিন ভিন্ন রকম। তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ যদি দুনিয়াতে প্রত্যেকটা জিনিস পানি মাপার মেশিন যদি একরকম হয়, পানিটার মধ্যে কোন পানি দুধ কম আছে না বিশেষে ওইটা মাপার যদি আলাদা যন্ত্র থাকে, নেক আমল মাপারও আল্লাহ তাআলা যন্ত্র নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মিজানের পাল্লা আল্লাহ যেটা স্থাপন করবেন, এই দুইটা পাল্লা, দুই দিকের দুই পাল্লা এত বড় হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আসমান, এই 7 আসমান এবং 7 জমিনকে মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয়, মিজানের পাল্লার মধ্যে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, একটা পাল্লার দুইটা সাইড থাকে না, এখন তো ডিজিটাল পাল্লা হয়ে গেছে, যে দুই দিকে যে পাল্লা থাকে
পাল্লাটা দুইটা অবস্থান থাকবে। আমরা যেমন ওই যে হাতে ধরে পাল্লা দিয়ে মাপছে না, এরকম হবে। কারণ একদিকে নেকের পাল্লা নেক আমল মাপা হবে, অন্যদিকে বদ আমল মাপা হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে একটা পাল্লা কত বড়, তো আসমান এবং জমিন, পুরা জমিন তো ছোট, আসমান কত বড়। প্রথম এই জমিন থেকে প্রথম আসমানে যেতে 500 বছর সময় লাগবে। উরুপ্লেন দিয়ে নয়, বিমান দিয়ে নয়, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে রকেট আছে, ওই রকেট দিয়ে যদি কোনো মানুষ প্রথম আসমানে যেতে চায়, ওই আসমানের দূরত্ব হইলে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই প্রথম আসমানের ভিতরে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য আছে। এরকম কোটি কোটি সূর্য এক একটা গ্যালাক্সির মধ্যে থাকে, মানে এক একটা গ্যালাক্সির অধীনে এক একটা সূর্য থাকে। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে যেগুলো প্রথম আসমানের ভিতরে আছে। কোটি কোটি গ্যালাক্সি, এক একটা ব্ল্যাক হোল আছে, ওদের ভিতরে প্রবেশ করতে পারবে, এত বড় ব্ল্যাক হোল। এরকম কোটি কোটি ব্ল্যাক হোল এই প্রথম আসমানের ভিতরে আছে। এবার চিন্তা করেন প্রথম আসমানটা কত বড়, প্রথম আসমানটা কত বড়। দুনিয়ার তুলনায় প্রথম আসমান যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তত বড়। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 7 আসমান 7 জমিনকে যদি মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয়, মিজানের পাল্লার মধ্যে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় হবে মিজানের পাল্লা। এত বড় পাল্লা দিয়ে আপনি আমার আমলনামা মাপা হবে। মিজানের পাল্লায় কি মাপা হবে? হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় 3টা জিনিস মাপা হবে। 3টা জিনিস। কোন কোন উলামায়ে কেরাম বলছেন, হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমল নামাকে মাপবেন, আমলকে মাপবেন। যে আমলটা আমরা করি, হুবহু আমলটাকে মাপবেন। প্রশ্ন আসবে, আমলকে কিভাবে মাপবেন? আমলকে কিভাবে মাপবেন? আমল তো দেখা যায় না, তো দুনিয়াতে আমল দেখা যায় না, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা আমরা যে নেক আমল করি, বদ আমল করি, ওইটাকে একটা আকৃতি দান করবেন। ওই আকৃতি দান করার পরে ওই আমলটাকে আল্লাহ তাআলা মাপবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আলহামদুলিল্লাহ নেক আমল, নেক আমলটাকে কি করবে? মাপা হবে। 2 নম্বর, আমল নামা যে আছে, আমরা নেক আমল করি, প্রত্যেকটা নেক আমল বদ আমল আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন আমরা বলি। মূলত 2 জন ফেরেশতা, সম্মানিত লেখক, 2 লেখক, কিরামান কাতিবিন। এই 2 ফেরেশতা আমরা যা করি সব তারা লিপিবদ্ধ করতেছে, সব তারা লিপিবদ্ধ করতেছে। এই জন্য কোরআনে কারীম সূরা কাহফে আল্লাহ বলেন, বান্দার আমল নামা যখন বান্দা দেখবে, আল্লাহ যখন তার হাতে দিয়ে দিবে, তুমি তোমার আমল নামা করো, তখন বান্দা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তো বান্দা তার নেক আমল দেখে সে এইভাবে বলতে থাকবে, হায় হায়, এটা কেমন নেক আমল, এটা কেমন ডায়েরি, কেমন লিস্ট, যে লিস্টের মধ্যে আমার ছোট থেকে ছোট, আমার বড় থেকে বড়, কোনো গুনাহকে, কোনো নেক আমলকে ছাড়া হয় না, সবগুলোকে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই আমাদের এই যে লিস্ট আছে, এই লিস্টটাকে আল্লাহ তাআলা মাপবেন। সুবহানাল্লাহ বলে। আমরা যে নেক আমল করি, এই নেক আমলের লিস্ট, এই লিস্টকে, এই ডায়েরিটাকে, এটাকেই কি করা হবে? মাপা। কেউ কেউ বলছেন আমলকারীকে মাপা হবে, যে নেক আমল করে, বদ আমল করে, ওই ব্যক্তিকে মাপা হবে। মিজানের পাল্লাতে ওই ব্যক্তিকে মাপা হবে। দলিল কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের উপরে উঠা বসে আছে, কোনো কারণে গাছের উপরে উঠছে। তো ওনার একটা পা চিকন ছিল,
ছিল, চিকন। অনেক মানুষের এরকম থাকে, এক পা স্বাভাবিক আর এক পা একটু চিকন থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা পা চিকন আছে। তো ওনার বন্ধু বান্ধব ওনার এই পা দেখে হাসতেছিল, মজা করতেছিল, ঠাট্টা মস্কারা করতেছিল যে আব্দুল্লাহর পা একটা পা চিকন। আমাদের সমাজে এরকম হয় না, এক যুবক ভাইয়ের কোনো আকৃতির মধ্যে কোনো সমস্যা থাকলে তাকে অন্য অন্য মানুষরা ঠাট্টা মস্কারা করে। তো অন্য অন্য যুবকেরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে ঠাট্টা মস্কারা করতেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই সাবধান, তোমরা আমার আব্দুল্লাহর পা নিয়ে তোমরা মস্কারা করিও না, ঠাট্টা মস্কারা করিও না। শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই একটা পা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে উহুদ পাহাড় চাইতে আরো ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় চাইতে একটা পা ভারী হয়ে যাবে। এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা ওই নেক আমলকারী ব্যক্তি, বদ আমলকারী ব্যক্তি, ওই ব্যক্তিকেই মাপা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মিজানের পাল্লায় আমাদের আমল নামা মাপবে, অথবা আমাদের আমল নামার যে লিস্ট আছে লিস্টটা মাপবে, অথবা ব্যক্তিকেই সরাসরি কি করা হবে, মাপা। তবে এই যে আমল নামা মাপা হবে, এই আমল নামা মাপার ক্ষেত্রে কয়েক শ্রেণীর লোক আছে যাদের আমল নামা মাপা হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বা মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। কিছু মানুষ এমন আছে যাদের আমল নামা মাপা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা তাদেরকে শান্তিময় জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেক আমল হালকা হয়ে যাবে, মিজানের পাল্লাতে হালকা হয়ে যাবে, আর বদ আমল ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাবিয়া কি জানো? এই হাবিয়া হলো এমন জাহান্নাম, উত্তপ্ত আগুন, গর্ত, যে গর্তের মধ্যে আগুন থাকবে, ওই আগুন দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইয়ার হাজিরিন, তাহলে যদি আপনার আমার নেক আমল ভালো হয়, নেক আমলের পাল্লা ভারী হয়, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। আপনার আমার নেক আমলের পাল্লা যদি হালকা হয়, আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। তবে কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদের আমল নামার কোনো হিসাব নেওয়া হবে না, তাদের আমল নামাগুলো পাল্লাতে উঠানো হবে না। এর মধ্যে এক নম্বর হলো নবীগণ। নবীদের আমল নামার কোনো হিসাব হবে না। নবীগণ একেবারে মাসুম, তাদের কোনো গুনাহ নেই। ওনারা হাসরের ময়দানে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে, তাদের কোনো হিসাব নিকাশ নেই। দুই নম্বর, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করে শহীদ হয়, তাদের কোনো হিসাব হবে না, তাদের আমল নামাও মিজানের পাল্লায় উঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাস সাইফা মাহাউন লিয-যুনুব। যুদ্ধের ময়দানে মুজাহিদরা যে তরবারি ব্যবহার করে, এই তরবারির কারণে তাদের আমল নামাকে আল্লাহ তাআলা পুত পবিত্র করেন। সুবহানাল্লাহ বলেন, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য যারা শহীদ হয় বলতে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়, আমাদের দেশে তো শহীদের অভাব নাই। হিন্দু ও শহীদ, হিন্দুর নামের শুরু তো লেখে শহীদ, দেশের জন্য সে শহীদ হয়েছে। দেশের জন্য শহীদ হলে হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন মাপা হবে না, এমন কথা বলা হয়নি। বলা হয় যে ইসলামের জন্য যে শহীদ হয়, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে শহীদ হয়, তার আমল নামার কোনো হিসাব হবে না। 3 নম্বর, 70,000 মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা
কোনো হিসাব নিকাশ করবেন না, বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাদের কোনো হিসাব নেওয়া হবে না, হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই 70,000 মানুষ কারা হবে? জানা দরকার আছে কিনা বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ 70,000 মানুষ কারা হবে আমাদেরকে বলে দেন। আল্লাহর রাসূল বলেন, 4 গুণে গুণান্বিত মানুষ যারা হবে তারাই এই 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে কোনো হিসাব নেওয়া হবে না। এই 4 গুণে গুণান্বিত মানুষ যারা হবে তাদেরকে কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ করা হবে না, বিনা হিসাবেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলে এর মধ্যে 1 নম্বর হলো লা ইয়াস্তারিকুনা, যারা সুযোগ থাকা সত্ত্বেও জারফুকের মধ্যে যায় না, জারফুক গ্রহণ করে না। পূর্বেকার জমানাতে জারফুকের বিশাল প্রচলন ছিল। আল্লাহর রাসূল বলেন যারা জারফুক ব্যবহার করে না তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। যারা জারফুক করে না, জারফুকের মধ্যে যায় না, এইভাবে তারা সুস্থতা গ্রহণ করে না, করার সুযোগ আছে এরপরও করে না, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে কোনো ধরনের মিজানের পাল্লা ছাড়াই বিনা হিসাবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা বলেন, ওয়ালা ইয়াকতাউনা, যারা আগুন দিয়ে ছাকা দিয়ে চিকিৎসা নেয় না, এই ধরনের মানুষ যারা, তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আগের জমানাতে, এখন এই কথাটা নাই, আগের জমানাতে এরকম নিয়ম ছিল যে লোহাকে গরম করে কাটা জায়গার মধ্যে, অসুস্থ জায়গার মধ্যে ছাকা দিত, এইভাবে তারা কি করত? চিকিৎসা নিত। এরকম চিকিৎসা যারা নেয় না তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো হিসাব নেওয়া ছাড়াই তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াতাতাওয়াউনা, যারা বদফালি গ্রহণ করে না, অশুভ লক্ষণ গ্রহণ করে না। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, সামান্য কোনো কিছু দেখলে, পাখি ডাক দিলে, কাক যদি ডাক দিয়ে বলে হাই অশুভ লক্ষণ। ঘর থেকে বের হইতেছে, দরজার মধ্যে গিয়ে একটা বাড়ি খেয়েছে, হাই হাই আর বের হওয়া যাবে না, সামনে বিপদ আছে আর বের হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা, অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই, আপনার আমার তকদিরে যা আছে তাই হবে, এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা কারো নাই। ঠিক না বেটি? এজন্য অশুভ লক্ষণ যারা মনে করে না, শুভ লক্ষণ অশুভ লক্ষণ বলতে কিছু নাই, আমার তকদিরে যা আছে তা হবে। পাখি ডাক দিলে এই হয়ে যাবে, কাক ডাক দিলে অমুকে মারা যাবে, এই হয়ে যাবে, সে জিহ্বাতে কামড় করলে বলে এই এর অশুভ লক্ষণ, কোনো একটা সমস্যা, কেউ স্মরণ করতেছে, এই করতেছে। এ ধরনের কুলক্ষণগুলো যারা মনে করে না, বিশ্বাস করে না, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, 4 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4র্থ গুণ, যারা সর্বক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে, এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আল্লাহ রাসূল বর্ণনা করলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, উদউল্লাহ আইয়াজআলানি মিনহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে কিয়ামতের ময়দানে ওই 70,000-এর অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে 70,000-এর অন্তর্ভুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন আর বলে দিলেন, আল্লাহ তাআলা তোমাকে এই 70,000-এর অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এরপর আরেকজন সাহাবী দাঁড়াইছে, মনে করেন এ পাশ থেকে হযরত উক্কাশা দাঁড়াইছে, অপর পাশ থেকে আরেকজন দাঁড়াইছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে 70,000-এর অন্তর্ভুক্ত করে। আল্লাহ রাসূল বলেন, না, আর কবুল হবে না, উক্কাশার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন, উক্কাশা তোমার থেকে অগ্রগণ্য হয়ে গেছে, তার দোয়াই কবুল হবে, আর কারো দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা
উক্কাশার দোয়াটা কেন কবুল করলেন আর পরের ব্যক্তির দোয়াটা কবুল করলেন না কেন? উক্কাশার দোয়া কবুল করার কারণ 4টা উল্লেখ করছেন। এর মধ্যে 1 নম্বর হলো, উক্কাশা যেই সময় দাঁড়াইছিল, দাঁড়ায় বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, ওই সময়টা ছিল দিন এবং রাত্রির মধ্যে দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ বলেন। দিনে এবং রাত্রে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় আছে, যে সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়া করবে ওই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। সে যখন দাঁড়াইছিল তখন তার ওই সময়টা নির্ধারিত সময় সে দাঁড়ায় আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইছিল, এজন্য তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছেন। পরবর্তীতে যে লোকটা দাঁড়াইছে তার ওই সময়টা ছিল না, সময়ের পরিবর্তনের কারণে তার দোয়াটা কবুল হয় না। কেউ এইটা বলছে না। কেউ কেউ বলছেন তার মধ্যে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মধ্যে এই যে হাদিসটা বর্ণনা করলাম, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর, সে যার বুকের মধ্যে যায় না। 2 নম্বর, সে আগুন দিয়ে সেকা দিয়ে চিকিৎসা গ্রহণ করে না। 3 নম্বর, বদফালি অশুভ লক্ষণ মনে করে না। 4 নম্বর, আল্লাহর উপরে ভরসা করে। এই 4টা গুণ হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, এজন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। আরেকজন যে বলছিলেন আমার জন্য দোয়া করেন, তার মধ্যে 4টা গুণ ছিল না, এজন্য তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, উক্কাশা কার কাছে দোয়া চাইছেন? আল্লাহর রাসূলের কাছে দোয়া চাইছেন। এজন্য আল্লাহর রাসূলের প্রতি তার মহব্বত, ভালোবাসা এবং দোয়া কবুল হওয়ার আগ্রহ সাথে সাথে দাঁড়ায় গেছে যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে 70,000-এর অন্তর্ভুক্ত করে দেন। এই যে দোয়ার জন্য আগ্রহটা ছিল তার নিরেট আগ্রহ। এই নিরেট আগ্রহ থাকার কারণে আল্লাহ তাআলা উক্কাশার দোয়াটা কবুল করছেন। আর পরে যে ব্যক্তি দাঁড়াইছে সে নিজের নিরেট দাঁড়ায় নাই, সে অন্যের দেখা দিকে দাঁড়াইছে, এই জন্য তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমলগুলো, আমাদের কাজগুলো নিরেট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। অন্যের দেখা দেখি আমি না করলে কি হয়, আমার একটু করা দরকার, মানুষে করে আমি না করলে কেমন হয়। এই কুরবানির সময় এরকম অবস্থা গেছে, কুরবানি না দিলে ছেলে মেয়েরা কি বলবে, নামাজ না পড়লে মানুষ কি বলবে। এই যে আমাদের একটা মানসিকতা, এই মানসিকতা থাকলে আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় হাজিরিন, এজন্য আপনার আমার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। মিজানের পাল্লা প্রত্যেকের জন্য প্রস্তুত করে রাখছে। মিজানের পাল্লার হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে। আমার আপনার নেক আমল যদি ভারী হয়, নেক আমলের পাল্লা যদি ভারী হয়, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি ভারী না হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। প্রিয় হাজিরিন, এই 3 শ্রেণীর কথা বললাম। এরপরে নাবালেগ সন্তান আছে যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের আমল নামও মিজানের পাল্লায় উঠানো হবে না। এরপরে পাগল মানুষ যারা আছে, যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের আমল নামও মিজানের পাল্লায় উঠানো হবে না। আরেক শ্রেণীর লোক হলো 6 নম্বর, কাফের যারা, কাফের তাদের কোনো হিসাব নিকাশ নাই। কাফের যারা, তাদের কোনো হিসাব নিকাশ নেই। বলবেন হুজুর কি কোন, কাফেররা কি তাহলে হিসাব নিকাশ ছাড়াই কি তারা জান্নাতে চলে যাবে? বলে না, তারা জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। হিসাব নিয়ে লাভ কি? তো কাফের, তো কোনো নেক আমলই নাই। নেক আমল থাকলেও তো তার মিজানের পাল্লা তোলা হতো। 2 দিকে শুধু একদিকে আমল, তো জানে সে জাহান্নামী। যে কাফের ঈমান গ্রহণ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এই 6 শ্রেণীর মানুষ ছাড়া অন্য যে সমস্ত ইমানদার আছে, মুমিনুল উসাহ, গুনাহগার ইমানদার যারা আছে, তাদের আমল নামা মিজানের পাল্লায় উঠানো হবে। আপনি দুনিয়াতে কি করছেন এর হিসাব নিকাশ নেওয়া হবে।